আসসালামু আলাইকুম। আমি রিফাত টেক ওয়ার্ল্ড বিডি থেকে রিফাত বলছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা টিপসে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রিফাত টেক ওয়ার্ল্ড বিডিতে যে আপনার এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর পাশে বেল আইকনে ক্লিক করে এখানে অল অপশন আছে, অল অপশনে ক্লিক করলে আমার সব নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে আর দেরি না করে আমি আমার ভিডিওতে চলে যাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো কিবোর্ডের ফাংশন কী এর কাজগুলি। তাহলে আর দেরি না করে শুরু করছি। আপনাদের জন্য আমি আগে থেকে এখানে লিখে রেখেছি এবং এটার বর্ণনাগুলো আমি আপনাদের বলবো। F1 চাপলে আপনার হেল্প অপশন আসবে। কারণ এই মাইক্রোসফট ওয়ার্ডে আছেন আপনি, এখান থেকে F1 চাপলে এই আপনার হেল্প অপশনটা আসবে। আর যদি আপনার ব্রাউজারে থাকেন সেখানেও আপনি F1 চাপলে এই যে গুগল ক্রোম হেল্প এই অপশনটা আসছে। আর F2 চাপলে রিনেম, F2 চাপলে আপনার আমি দেখাচ্ছি এই ডেস্কটপে ধরেন আমার এইটার আমি নামটা চেঞ্জ করব বা এটা বা কোনো ফোল্ডার, এটাতে আপনি মাউস দিয়ে ক্লিক করে রেখে F2 চাপলেই আপনার এটা এডিট করতে পারবেন, রিনেম করতে পারবেন। এটা করে আপনার আমি একটা নাম দিলাম, নাম দিয়ে সেভ করলাম, এটা হয়ে গেল। আর অন্য ক্ষেত্রে আপনি যদি মানে ধরেন এক্সেলে আমি দেখাচ্ছি, এক্সেলে ধরেন একটা তৈরি করা আছে, ধরুন এখানে কিছু লিখলাম। এখন আপনি এটাতে মাউসটা এখানে ক্লিক করে আপনি যদি F2 চাপেন তখন এটা এডিট করতে পারবেন। আপনি মাউস দিয়ে আপনার ক্লিক করে করা লাগবে না। আর F3 সার্চিংটা হলো ব্রাউজারের ক্ষেত্রে আপনার ইউটিউব এই চ্যানেলে যাওয়ার পর F3 যদি চাপেন, F3 চাপলে যেখানে একটা অপশন আসবে, এখানে আপনি যেটা লিখবেন, ধরেন আমি লিখতেছি বিডি লিখলাম। এখন আপনার এই মানে পুরাটা ফেসে বিডি কয়বার আছে সেগুলো আপনার হাইলাইটস হয়ে যাবে। এই যে রিফার টেক ওয়াল বিডি, এই যে এখানে বিডি চেক হয়েছে, এখানে যেখানে যেখানে আছে আপনি যেটাই লেখেন সেটা আপনার যেখানে যাবে সেটা হাইলাইটস হয়ে যাবে। তারপরে হলো F4 কাজে আপনার 3টা কাজ আছে। আপনার যদি অল্টার F4 কোনো কিছু ওপেন করে, আপনার ধরেন এই এক্সেলটা ওপেন করে আপনার অল্টার F4 চাপেন, তাহলে এটা শুধু ক্লোজ হয়ে যাবে। এটা সেভ করবো কিনা সেটা শুধু আমার নো দিলাম, হ্যাঁ, এটা ক্লোজ হয়ে গেছে। তারপরে আবার যদি কন্ট্রোল F4 চাপেন, তাহলে যতগুলো চালু আছে আপনার ব্রাউজার বা এই যে মাইক্রোসফট ওয়ার্ড চালু আছে, কন্ট্রোল F4 চাপলে সবগুলো ক্লোজ হয়ে যাবে। তবে আরেকটা হলো F4 আরেকটা কাজ আছে, সেটা হলো আপনারা খুব ইজি হবে। অনেক সময় আপনারা স্টার্টে যেয়ে আপনার শাটডাউন করা লাগে, আপনি যদি অল্টার F4 চাপেন, যদি আপনি স্ক্রিনে এসে এখানে আপনার শাটডাউনের অপশনটা পাবেন এবং ওকে টিপ দিলে শাটডাউন হবে। বা রেজিস্টার করতে চাইলে যে অপশনে যেয়ে রেজিস্টার অপশনে দিয়ে ওকে দিলে আপনার রেজিস্টার হবে। এটা হলো মানে F4 দিয়ে আপনি 3টা কাজ করতে পারবেন। F5 মূলত আমরা রিফ্রেশ করার কাজে ব্যবহার করি। আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে যেভাবে রিফ্রেশ করি, হ্যাঁ, এটাতে আপনার একটু সময় লাগে। আপনার কিবোর্ডের F5 দিয়ে রিফ্রেশ করাটা খুব ইজি, আপনি ধরে রাখলে রিফ্রেশ হবে। এই যে আমি রিফ্রেশ করতেছি। তারপর হলো F6 হলো হাইলাইটস অ্যাড্রেস বার। আপনার এখানে ব্রাউজারে গেলাম, ব্রাউজারে এখানে কোনো কিছু ক্লিক না, এইভাবে রাখলে আপনি যদি F6 চাপেন, তাহলে আপনারা দেখেন এখানে অ্যাড্রেস বারটা হাইলাইটস হয়ে গেছে। তখন আপনি এডিট করে বা কি লিখবেন কিছু লিখে সার্চ করতে পারবেন। তারপর হলো F7 কাজ, চেক স্পেলিং অ্যান্ড গ্রামার। এটা হলো আপনার কোনো ধরেন একটা লেখা লিখলেন, লেখাটা রেড মানে লাল দেখো নিচে হলো ভুল হবে, ধরেন এটা আমি কেটে দিলাম, এটা হলো আপনার লেখাটা ভুল আছে, এটা যদি আপনি মার্ক করে F7 চাপুন, তাহলে এখানে সঠিক নামগুলো এই যে এখানে আসবে। আপনি সেখানে সঠিক নামটা দেখে আপনার এখানে চেঞ্জ করতে পারবেন। তারপর আরেকটা হলো আপনি যদি কন্ট্রোল শিফট F7 চাপেন, তাহলে এখানে আপনার শব্দ ভান্ডারটা আসবে। এখানে আপনি যদি কোনো কিছু গ্রামার বা কোনো কিছু লিখে এখানে
ধরুন এখানে লিখলেন ম্যান, দিয়ে সার্চ দিলে এটা অ্যাডজেক্টিভ, দেখেন আপনার নাউন, ভার্ব, এগুলো আপনার এখানে আসবে, এটা শব্দ ভান্ডার আর কি। তারপরে F8 বুট মেনু। আপনার বুট মেনুটা মূলত আমরা রেজিস্টার যখন দিই, রেজিস্টার দেওয়ার পর আপনার যদি উইন্ডোজ সেট আপ দেন তখন বুট মেনুটা প্রয়োজন হয়, তখন F8 চাপলে বুট মেনুটা আসবে। এবং সেফ মোডে কম্পিউটার চালু করার জন্য তখন F8 বা আপনার ফাংশন কিটা চাপতে হয়। তারপর হলো F9 হলো সিলেক্ট আইটেম রিফ্রেশ। এটা হলো আপনার মাইক্রোসফট, আমরা যেমন আপনার স্ক্রিনে রিফ্রেশ করার জন্য F5 বাটন আমরা চাপি, ঠিক তেমনি আপনার এখানে সব ফুল সিলেক্ট করে F9 চাপলে আপনার এই মাইক্রোসফট ওয়ার্ডটা রিফ্রেশ হয়। তাহলে F10 হলো অ্যাক্টিভ মেনু বার ইন MS অফিস। আপনার হলো MS অফিস মাইক্রোসফট ওয়ার্ডে থেকে যদি F10টা চাপেন তাহলে আপনার দেখেন একটা মেনু বারের এখানে যে হোমের ইনসার্টের এই অক্ষরগুলো এখানে শো করছে। এখান থেকে আপনি যদি ধরেন আপনার ভিউটা আনবেন, এখানে ডাব্লিউ আছে, আপনি যদি ডাব্লিউতে ক্লিক করেন তাহলে ভিউর অপশনগুলো সবগুলো এখানে এসে পড়বে, ঠিক আছে। তারপর হলো আমরা F11টা হলো আপনার ব্রাউজারে আপনার কোনো ভিডিও যদি ওপেন করেন ফুল স্ক্রিন আনার জন্য আপনার F11টা কাজ। ধরেন আমি এই ভিডিওটা আছে এটা আমার চ্যানেলে একটা ভিডিও, সেই আপনার এটা যদি আপনি ফুল স্ক্রিন আনতে চান তাহলে F11 চাপলে ফুল স্ক্রিন আসবে, আবার F11 চাপলে আবার আগের জায়গায় চলে যাবে। তারপর হলো F12 হলো সেভ আস। আমরা হলো মানে মাইক্রোসফট ওয়ার্ডে দেখা কিছু কোনো সেভ করতে গেলে আপনার অফিস বাটনে ক্লিক করে এখানে সেভ আসে ক্লিক করে পর সেভ করি। আমরা যদি এখানে লিখে F12 ডাইরেক্ট চাপি তাহলে এখানে সেভ করার অপশনটা ডাইরেক্ট চলে আসবে। তারপর আপনার সিলেক্ট করে এখানে সেভ করে নিতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি। পরবর্তী আপনারা যদি কোনো ভিডিও কোনো কিছু জানতে চান তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন, আমি পরবর্তী ভিডিওতে তা সমাধান করার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।